যারা এই এনআইডি কার্ডটা সম্পূর্ণ করতে চান এই জন্য আপনার ফুল ভিডিওটা দেখা লাগবে, এই জন্য যে এটার ভিতরে যত তথ্য যত ডকুমেন্ট আমি ফুল ভিডিওর ভিতরে বলে দেব। আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে ফুল ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে বুঝবেন না কী কী কাগজপাতি লাগবে। এই জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই প্রস্তুতি যদি আপনি নেন যে আমি এনআইডি কার্ড সংশোধন করব, তাহলে এই প্রসিডিউরের মাধ্যমে আপনি এনআইডি কার্ডটা সংশোধন করতে পারবেন। যাদের এনআইডিতে বয়স কমানো বাড়ানো এবং এনআইডিতে নাম ভুল হয়েছে নাম সংশোধন করার জন্য, আর আমাদের বেশিরভাগই কিন্তু এনআইডিতে একটা সমস্যা থাকে, সেটা হলো বয়সটা নিয়ে। দেখা যায় যে বিদেশ গেলে বয়স অনেকের কম থাকে অনেকের বেশি থাকে। গভর্নমেন্ট একটা নতুন সুযোগ দিয়েছে, এই নতুন সুযোগটা সবাই কাজে লাগাতে পারবেন। 5 থেকে 7 বছর বয়স কমাতে পারবেন বা বাড়াতে পারবেন। এই সুযোগটা কতদিন থাকে জানি না, এই গভর্নমেন্টটা সুযোগ দিয়েছে। এই জন্য সবাই দ্রুত, যাদের এনআইডি সংশোধন করা দরকার, আপনারা চাইলে অতি দ্রুতই এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন। কিন্তু এর জন্য কিছু সঠিক ডকুমেন্ট লাগবে। আপনারা যদি সঠিক ডকুমেন্টগুলো দিতে পারবেন তাহলে এনআইডি কার্ড নিশ্চয়ই সংশোধন করতে পারবেন। আমরা প্রথমে আসি যাদের বয়স কমানো বা বাড়ানো নিয়ে। আপনি যদি এনআইডিতে বয়স কমাতে চান বা বাড়াতে চান, 5 থেকে 7 বছর বাড়াতে কমাতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে যে কাগজপত্র ডকুমেন্টগুলো লাগবে, প্রথমে আপনার ডকুমেন্ট লাগবে আপনার জন্ম নিবন্ধন। এই জন্ম নিবন্ধনটা আপনার কিন্তু অনলাইন হতে হবে। দ্বিতীয় নাম্বার, আপনি যদি বিয়ে করে থাকেন, আপনার ছেলে সন্তান, তাদের কিন্তু জন্ম নিবন্ধনের সনদটা লাগবে, বা তাদেরকে যদি প্রাপ্য বয়স্ক হয়ে থাকে তাদের এনআইডি কার্ডের ছবি লাগবে, এবং আপনার স্ত্রীর কাবিননামা ছবি লাগবে, এবং স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি লাগবে। তারপরে আপনার মা বাবার আইডি কার্ডের ফটোকপি, এবং আপনারা উভয় পরিবারের ভাই বোন কতজন আছেন তাদের ফটোকপি। পিএসসি, এসএসসি, এইচএসসি এটার যদি কোনো সার্টিফিকেট থাকে, যেমন 5, 8 বা মেট্রিক কোনো সার্টিফিকেট যদি দেওয়া থাকে, নিশ্চয়ই কোনো একটা সার্টিফিকেট এবং একটা এডমিট কার্ডের ফটোকপি লাগবে, তাইলে আপনারা এটা সংশোধন করতে পারবেন। আর আপনারা যদি এটা যদি কোনো ব্লাড গ্রুপ দিতে চান, তাহলে আপনাদের প্রথমে ডক্টরের কাছে যে একটা ল্যাবে আপনার রক্ত পরীক্ষা করে আপনি রক্তের গ্রুপটা জেনে সাবমিট করলেই তাহলে অতি দ্রুত হয়ে যাবে। আর যদি কোনো নাম সংশোধন করতে চান, তাহলে নিশ্চয়ই আপনার বাবা মার এনআইডি কার্ড এবং আপনার নিজের এনআইডি কার্ড বা আপনার স্ত্রীর এনআইডি কার্ড, আর আপনারা জেলা থেকে বা উপজেলা থেকে আপনারা যেখানে বসবাস করেন, আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে আপনাদের ইউনিয়ন থেকে আপনাদের একটা সনদ নিতে হবে। আপনি যদি একটা ইউনিয়ন থেকে আপনার একটা পরিচয়পত্র নিশ্চয়ই লাগবে, এবং যদি আপনি শহরে থাকেন তাহলে পৌরসভা থেকে আপনার একটা পরিচয়পত্র কালেক্ট করা লাগবে। এটা আপনি ইউনিয়ন অফিসে গেলেই হবে। আর এটা আপনারা সাবমিট করতে পারবেন নিজে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ঘরে বসি, বা যে কোনো কম্পিউটার দোকানে এটা ঠিক করতে পারবেন। আর আপনি যদি ঘরে বসে ঠিক করতে চান তাহলে আপনি গুগল ক্রোমেতে বা যে কোনো ব্রাউজার ওপেন করে লিখবেন nidservice.gov.bd.com। এখানে গেলেই আপনি লগ ইন চাবে, লগ ইন করে ঢুকে আপনি কি সম্পন্ন করতে চান, আপনার বয়স বাড়াতে কমাতে চান, নাকি আপনার নামে সমস্যা আছে, নাকি আপনি ব্লাড গ্রুপে সমস্যা আছে, যেটাই চান, আপনার যদি সঠিক তথ্য বা সঠিক ডকুমেন্টটা যদি থাকে, তাহলে আপনি যদি সঠিকভাবে সাবমিট করেন, আপনার যে তথ্যগুলো এখানে চাবে, আমি যে তথ্যগুলো বলছি, তাহলে দেখা যায় যে 1 মাস থেকে 3 মাসের মধ্যে আপনার এনআইডি সংশোধনের কাগজ দিয়ে দেবে। আপনি নির্বাচন অফিসে গিয়ে আবার নতুন এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন। আর যদি আপনার ডকুমেন্টে কোনো সমস্যা থাকে, তাহলে নির্বাচন কমিশন অফিস যদি দেখে যায় এই ডকুমেন্টে কোনো সমস্যা আছে, তাহলে আর আপনি এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন না। কিন্তু আপনার ডকুমেন্টগুলো যদি সঠিক থাকে তাহলে 5 থেকে 7 বছরের বয়স বাড়াতে কমাতে পারবেন, বা নামে যদি কোনো সমস্যা থাকে সেই নাম পরিবর্তন করতে পারবেন। এর জন্য আপনার মূল যে কয়টা আমি কাগজপাতি বলছি, মাসবি এই কয়টা কাগজপাতি লাগবে। আপনার জাতীয় পরিচয়পত্র, আপনি যদি বিয়ে করে থাকেন কাবিননামার ছবি, এবং আপনার ওয়াইফের এনআইডি কার্ডের ছবি, আপনার ছেলে সন্তানের জন্ম নিবন্ধনের সনদ, বা তারা যদি প্রাপ্য বয়স্ক হয়ে থাকে তাদের এনআইডি, এবং আপনার ভাই বোনের এবং পিতামাতার উভয় এনআইডি কার্ডের ছবি কিন্তু সাবমিট করা লাগবে। তাহলে আপনারা অতি দ্রুতই এই এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন ঘরে বসে। আর এর জন্য ফি লাগবে 285 টাকা, যেটা গভর্নমেন্টের ওখানে রেট। আর আপনারা হয়তো দোকানে কম্পিউটারে যে কোনো গেলে তাহলে তারা হয়তো বাড়তি চার্জ নিতে পারে, তারা হয়তো কত নেয় আমি সঠিক জানি না, কিন্তু আপনি ঘরে বসে যদি এই কাজটা করতে চান তাহলে আপনার গভর্নমেন্টের ফি 285 টাকা দিয়ে আপনি এনআইডি সংশোধন করতে পারবেন।
আপনি ভিডিওটা অন্যের কাছে শেয়ার করে দেন, যাতে সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে এবং এনআইডি কার্ডটা সংশোধন করতে পারে। আজকের আমি এখানেই সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম।